হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো ভিডিওটা শুরু করি। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি এই মুহূর্তে রয়েছি একটা রেল স্টেশনে। হ্যাঁ, এটা হচ্ছে বাঁকুড়া রেল স্টেশন। এখানে আসার কারণ হচ্ছে আমার বাবার প্রচণ্ড শরীর খারাপ, এমনকি তিনি নাকি মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছেন। আপনারাই বলুন যে এই খবরটা শোনার পরে কোন সন্তান থাকতে পারে দূরে। তো আমি দেরি না করে শীঘ্রই বেরিয়ে পড়েছি। আর দেখো, আস্তে আস্তে আমাদের লেট হয়ে গেছে। আর তোমরা কি জানো এখন কটা বাজে? এখন বাজে রাত 12টা। কিন্তু কিছু করার নেই। আমি যদি এই মুহূর্তটা যদি আমার বাবার পাশে এসে না দাঁড়ায়, তাহলে হয়তো আমি আমার বাবাকে চোখের দেখাও আর দেখতে পারবো না। আর আমার বিয়ে আমার বাড়ির থেকে অনেক দূরে, প্রায় 12 ঘন্টা লাগে, যার কারণে আমি কিছু না মেনে চলে এসেছি। তো গাইস, সবাইকে বলবো আমার বাবার জন্য অনেক প্রার্থনা করো, যাতে আমার বাবা তাড়াতাড়ি ফিরে আসতে পারে। আর এই কথাটা হয়তো তোমরা সবাই জানো যে যার মা নেই তার গা নেই। সত্যি কথা, আমি আমার বাবা মাকে ছেড়ে শ্বশুরবাড়িতে গিয়ে বুঝেছি তাদের মূল্য আমাদের সন্তানদের জীবনে কতটা ভূমিকা নেয়। তো যাই হোক, এখন এত সব ভেবে লাভ নেই। আর এখন আমি চলে এসেছি যে বাঁকুড়াতে। আমি ভাবছি এখন আমি বাড়ি যাব কী করে। আর এই মুহূর্তে যদি আমি বাবাকে হসপিটালে দেখতে যাই তাও পারবো না, কারণ তাদের হসপিটালের ভেতরে ঢোকার একটা নির্দিষ্ট টাইম আছে। তো সত্যি মানে আমার যে কেমন লাগছে কি বলবো। আর যে তোমাদের দাদা ভাই আমাকে পই পই করে বলেছিল, দেখো এখন যাও না, এখন যাও না। আমি বললাম রাখো তোমার দিন রাত, আমি যাব, আমার যে করে হোক বাবার কাছে পৌঁছাতেই হবে। আর হ্যাঁ, আমি এর আগে একটা বছর ছিলাম আমার বাড়িতে, যার কারণে বাবা আমার মেয়ের প্রতি অনেকটা আসক্ত হয়ে গেছিলো। মানে আমার মেয়ে ছাড়া বাবা কিছু জানে না এখন। আর এখন সে মৃত্যুশয্যায় শুয়ে পড়েও আমার মেয়েকে খালি দেখতে চায় যে ও কোথায়, পুরবী কোথায়, পুরবী কোথায়। আমি ওই কারণে আরও বিশেষ করে চলে আসলাম যে আজকে যদি একটা অঘটন ঘটে যায়, তাহলে আমি জীবনও কোনো দিন নিজেকে ক্ষমা করতে পারবো না। এই নিয়ে তোমাদের দাদাভাই অনেক বকাবকিও করেছে, কিন্তু আমি শুনিনি। আর এই স্টেশনে এসে তো আরও বেশি রেগে যাচ্ছে এই সমস্ত দেখে। তারপরে আবার ছোট মেয়ে। তোমরাই বলো তো, এই সমস্ত শুনে কি ঘরের মধ্যে চুপ করে বসে থাকা যায়? সত্যি আমি পারিনি। ওকে গাইজ, বাই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থেকো, পাশে থেকো, আর সবাই প্রার্থনা করো যাতে আমার বাবা খুব তাড়াতাড়ি শীঘ্র হয়ে যাবে।